আসসালামু আলাইকুম। ফায়ার সেফটি টেকনোলজি চ্যানেল হতে আপনাকে ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আজকের বিশেষ আলোচনা হলো ফায়ার সেফটি টেকনোলজি হতে যে ইয়ারব্যান্ড কি, ফায়ার পাম্প, ফায়ার হাইড্রেন্ট লাইন, ইয়ারব্যান্ড, এটা হলো এয়ারব্যান্ড কি, এয়ারব্যান্ডের কাজ কি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। ফায়ার পাম্পে এয়ারব্যান্ড বসানো হয়। প্রত্যেকটা একটা গ্যাপে পাইপের হেডার এবং পাইপের শেষ মুহূর্তে এয়ারব্যান্ড বসানো হয়। এর কারণ হলো এটা হলো এয়ারব্যান্ডের নিচে বাল্ব, এটা হলো বাল্ব, এটা এখন ক্লোজ আছে। এবং আগে আমি বলি যে এয়ারব্যান্ডের কাজ হলো পাইপের হেডার লাইনের প্রেসারের যে বাতাসটা প্রবেশ করে, যে জমা বাতাসটা আছে, এই বাতাসটা বের করা হলো এয়ারব্যান্ডের কাজ। এই যে এদিকে বের হয়, পানি বের হবে না, কিন্তু বাতাসটা বের করে দেবে, এটা অটোমেটিকলি বাতাস বের করে দেবে। এয়ারব্যান্ডের কাজ হলো যে হেডার এবং পাইপের ভিতরে হাইড্রেন্ট লাইনের এবং ফায়ার পাম্প রুমের হেডার লাইনের ভিতরে যে জমা বাতাসটা আছে সেটাকে আউট করে দেওয়া হলো এয়ারব্যান্ডের কাজ। এটা এভাবে ওপেন থাকতে হবে। এখন ক্লোজ আছে, এখন কাজ করবে না, এখন ওপেন আছে, বুঝতে পারছেন ক্লিয়ারলি। এইদিকে বের হয় বাতাস, এটা হলো হেডার লাইন। এই যে হেডার লাইন, জমা বাতাসটা বের করে দেওয়া হলো এটার কাজ। এখন এটা একটা মেনটেন্যান্সের সময়, সার্ভিসিং করার সময় এটা পরিষ্কার করে দেওয়াটা উত্তম। এটার ভিতরে কিছু ময়লা জমে, ময়লা পরিষ্কার করে দেওয়াটা অনেক উত্তম। এটাই হলো এয়ারব্যান্ড। এখন যখন দেখবেন যে লাইনের মধ্যে গ্যাস মিটারে লাফালাফি করে, এবার অনেক বাতাস আছে, বুঝতে পারছেন যে হেডার লাইন অনেক বাতাস আছে, তবে এয়ারব্যান্ড দিয়ে কোনো ধরনের বাতাস বের হতেছে না, তাহলে বুঝবেন যে এয়ারব্যান্ডের সমস্যা আছে। তাহলে এয়ারব্যান্ডটা ওতে মেনটেন্যান্স করবেন। তাও যদি কাজ না করে তাহলে এটা চেঞ্জ করে দেওয়াটা অনেক উত্তম। আসসালামু আলাইকুম।